রূপমার অনিশার এনগেজমেন্টের দিন ছিল 17ই অক্টোবর। সব প্রস্তুতি চলছিল পুরোদমে। অনুষ্ঠানটি হবে গ্রামের পাশের এক পুরনো কিন্তু দারুণ সুন্দর অতিথিশালা, যার নাম নীলকমল ভবন। রূপমের দিদা বলেছিলেন ও বাড়িতে নাকি কিছু একটা আছে, রাতে তাকে থাকতে মানাও করেছিলেন। অনুষ্ঠানের দিন সন্ধ্যায় অনিশা একটু দেরিতে এসেছিল। ঘরে ঢুকে সে পুরো অবাক। একজন অপরিচিত কনে পুরনো ঢঙ্গের বেনারসি পরে আয়নার সামনে বসে আছে, চুলে গুজে রেখেছে শিউলি ফুল। আনিশা ভাবলো হয়তো কারো সাজগোজ চলছে, কিন্তু যখন সে আয়নার সামনে গিয়ে দেখতে পেল আয়নায় তখন কেউ নেই, তখনই তার শরীর দিয়ে শীতল একটা স্রোত বয়ে গেল। রাতে যখন সবাই অনুষ্ঠান শেষে ক্লান্ত হয়ে ঘুমাতে যাচ্ছিল, তখন রূপমের ফোনে একটা অজানা নম্বর থেকে মেসেজ আসে, এই বিয়েটা হবে না, ও আমার, আমি ফিরে এসেছি যে। রূপম ভয় পেয়ে আনিশাকে ফোন করে, সব জানায়। তারা সিদ্ধান্ত নেয় পরদিন সকালে শহরে ফিরে যাবে। কিন্তু সকাল হতেই জানা গেল নীলকমল ভবনের নিচতলায় রাখা আনিশার এনগেজমেন্টের গয়নাগুলি আর নেই। আর সেই পুরনো আয়না, সেটা রাতেই ভেঙে গেছে নিজে নিজেই। আয়নার পাশে লেখা রক্তরাঙা হরফে একটাই লাইন, এটাই ছিল শেষ নিমন্ত্রণ, আবার দেখা হবে।